কে কোন কারণে কি চাল চালছে ইউ ডোন্ট নো, নোবডি নোস। শাট আপ, স্টপ দিস। তোরা থামবি? কি হচ্ছে না কি? তোরা নিজেদের মধ্যে কেন তর্কাতর্কি করছিস এই অবস্থায়? এই তোমরা থামবে? কি হচ্ছেটা কি? হ্যাঁ, দুই ভাই মিলে। আমার কথা এখনো শেষ হয়নি। থাম্মি, যেটা বলছিলাম যে সকাল থেকেই তো বউ ভাতের আচার আচরণ শুরু হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো দাদা ভাইয়ের ঘরটা তো সাজিয়ে ফেলতে হবে। হ্যাঁ, মানে ফুলসজ্জার জন্য তো সাজাতে হবে, তাই না? আর তুমি তো বলেই দিয়েছো মা আসার আগে পর্যন্ত বন্ধু আমাদের সঙ্গেই থাকবে। তে আমার তো মনে হয় আজ রাতে ফুলসজ্জাটা হয়েই যাবে। জাস্ট শাট আপ। লজ্জা করে না তোমার? খালি ফুলসজ্জা ফুলসজ্জা করে লাফাচ্ছ। আমার যতটা রাগ হচ্ছে নিশ্চয়ই তোর ততটা রাগ হচ্ছে না, আই এম শিওর। সো রাগটাকে কন্ট্রোল কর। রঙ্গনা মায়ের মেয়ের মতন হয়, ছেলের বউ। রঙ্গনাকে শাসন করার অধিকার শুধুমাত্র মায়ের রয়েছে, তোর নয়। ও তোর স্ত্রী, ওকে স্ত্রীর সম্মান দে। আর এবারই কালচার নয় বউর গায়ে হাত তোলার। না, গায়ে হাত তোলা নয়, এবারের কালচার হলো বিয়ে করে বউকে অস্বীকার করা। তাকে সবার সামনে যা নয় তাই বলে অপমান করা, বাড়ি থেকে বার করে দেওয়া। I'm tired of it. এসব দেখতে দেখতে আমি ক্লান্ত। চল চল ত্রিনয়নী, সংযুক্তা বাড়ি ফিরে আসা পর্যন্ত তো হাতে সময় পেলি। তার মধ্যে যদি জানতে পারিস বিষটাকে মিশিয়েছিল, হাতে নাতে প্রমাণ পেলে যদি ওরা তোকে বোঝে। আয় মা, আয়। হ্যালো দিদি। হ্যাঁ বল। শোন, ত্রিনয়নীর যাওয়াটা আমি আটকে দিয়েছি। আমি বলে দিয়েছি তুই ফিরলে তবেই ত্রিনয়নী এই বাড়ি থেকে যাবে, তার আগে নয়। গুড। ওই মেয়েটাকে জেলের ঘানে টানতে দেখে তবে আমার শান্তি হবে। আমার পথের কাঁটা হতে এলে কি অবস্থা হয় সেটা সবাই দেখবে। ডক্টর, 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 ডক্টর কোথায়? ডক্টর, আপনি আমাকে একটু রিলিজ করুন। কি কি করছেন আপনি? এত অস্থির হবেন না, প্লিজ প্লিজ টেক রেস্ট। না 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 না, আমার রেস্ট নেওয়া যাবে না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এক্ষুনি আপনি আপনি আমাকে রিলিজ করুন, রিলিজ করুন রাইট নাও প্লিজ। অসম্ভব। দেখুন, আপনার অবস্থা এখন রিলিজ করার মতো নয়, একটু বুঝুন। এই অবস্থায় এত বড় রিস্ক আমরা নিতে পারি না। সেটা আমার জানার দরকার নেই ডক্টর, আমাকে আজকে রিলিজ হতে হবে। আর তার জন্য কি ফর্মালিটিস আছে সেটা আপনি আমাকে বলুন জাস্ট। সেক্ষেত্রে আপনার বাড়ির লোকে বন্ড সাইন করতে হবে। দরকার হলে তাই করব। আপনি প্লিজ পেপারস রেডি করুন প্লিজ প্লিজ। আমি আমার বাড়ির লোককে ডাকছি, আজ বিকেলের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাবো প্লিজ। আর একটু অপেক্ষা করো ত্রিনয়নী, আমি আসছি। এবার
একদম সামনাসামনি বোঝাপড়া হবে, সামনাসামনি। যত যাই হোক মা, এই বাড়িতে আর বেশিক্ষণ তোকে আমি রাখতে পারবো না। এখন শুধু সংযুক্তার ফিরে আসার অপেক্ষা। সংযুক্তা ফিরে এসেই যে কোনো ভাবেই হোক তোকে বাড়ি থেকে বার করে দেবে। এই শোন, দোহাই তোর, তুই দীপুর জন্য আর ভাবিস না, একটু নিজের জন্য ভাব। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় থাকার কথা ভাববি না। আমি নিজে তোকে তোর গ্রামের বাড়িতে পৌঁছে দেব। বাবা, এই শাড়িটা মায়ের, তাই না? কল্পনার শাড়ি, কিন্তু তুই কি করে বুঝলি মা? কিছু তো বুঝতে পারছে না রে রঙ্গনা, সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে। বন্ধু মানুষটাই ওরকম গো, বড্ড ভালো, সহজ সরল। জানো তো ঠাম্মি, ও তোমাকে এটাও বলেছিল যে দাদার খাবারে কেউ বিষ মিশিয়েছে কিনা জানতে, দাদা খাবার আগে সেই খাবার ও খাবে। মানে? মানে আবার কি, সেই খাবার খেলে তো মরেও যেতে পারতো, তাই না বলো? এখন থেকে দীপ্তবাবু যা খাবেন ওই খাবার উনি খাওয়ার আগে আমি খাবো। এছাড়া যে আর কোনো উপায় নেই ওনাকে বাঁচানোর। ওনার খাবারে কেউ কিছু মিশিয়েছেন কিনা সেটা আমি না খেলে তো বুঝবো না, সেটা আমাকে বুঝতেই হবে। ও এইভাবে দাদু ভাইকে বাঁচাতে চেয়েছে? আমি আপনাকে বিষ খেতে দিইনি, এটা সত্যি নয় বলুন? আপনার গাড়ি যখন দুর্ঘটনার মুখে, তখন আমি গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আপনাকে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাইনি। দয়া করুন গুরুদেব, দয়া করুন, আপনি একটুখানি বোঝান। আমার হাতে হয়তো রক্ষা কবচ হয়ে ওঠার কথা লেখা নেই, কিন্তু তাতে কি বলুন, আমি আমার সর্বস্ব শক্তিটুকু দিয়ে ওনার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমি মরে যাই যাব, কিন্তু ওনাকে আমি বাঁচাবো গুরুদেব। গুরুদেব বলছেন ও দাদু ভাইয়ের রক্ষা কবচ নয়, অথচ কাজগুলো তো রক্ষা কবচের মতোই করছে, কিন্তু তা কি করে হয়? মা, আপনার মনের মধ্যে কি চলছে আমি বুঝতে পারছি। ত্রিনয়নীকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। একটা কথা আপনাকে বলি মা, ত্রিনয়নী যে সে মেয়ে নয়, সে স্বয়ং দিদি ভাইয়ের পছন্দ করা মেয়ে, দিদি ভাইয়ের আশীর্বাদ ধন্য। দিদি ভাই কি নিজের ছেলের জন্য ভুল মেয়ে পছন্দ করবে বলুন? ভুলটা এই বাড়ির লোকেরাই করছে না তো মা? ত্রিনয়নীকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে মায়ের ছোঁয়া কি মেয়ের চিনতে ভুল হয় বাবা? এই শাড়িটায় যে মায়ের ছোঁয়া লেগে আছে বাবা, মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে বাবা, অত সহজে আমি হাল ছাড়তে পারবো না।
মা যে নিজে এসে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ছেলেকে আগলে রাখার, আমাকে যে মাকে দেওয়া কথা রাখতেই হবে বাবা। কল্পনাকে দেওয়া কথা রাখতে গিয়ে, দীপুর ভালো করতে গিয়ে তুই নিজের আর কত ক্ষতি করবি মা? তাই বলে রাস্তায় গিয়ে থাকবি? অস্থির হবে না গো, আমার কিচ্ছু হবে না, আমি দরকারে রাস্তার ধারেই থাকবো। মা বিশালাক্ষী এর আগেও আমাকে বাঁচিয়েছেন, এবারও নিশ্চয়ই উদ্ধার করবেন। আর আর আপনি ঠিকই করেছেন বাবা, ছোট মা এসেই আমাকে বাড়ি থেকে বিদেয় করবে। আমার ওপর যা রেগে আছেন, আমাকে তো চলে যেতেই হবে, আজ নয়তো কাল। কিন্তু বাবা বাবা আমি একটা অন্য কথা ভাবছি। আমি ভাবছি হাতে যেটুকু সময় পেলাম তার মধ্যে কি আমি কে বিষ মিশিয়েছে তা জানতে পারবো? কে দীপ্তবাবুর ক্ষতি করছে তা চিনতে পারবো আমি? তাকে খুঁজে পাবো বাবা? জানি নে মা, জানি নে ভাগ্য দেবতা তোর কপালে কি লিখেছেন আমি জানি নে, জানি। হ্যাঁ দিদি বল। শোন, আমি আজই এখান থেকে রিলিজ চাই। তুই এক্ষুনি এসে আমাকে পয়েন্ট সাইড করে নিয়ে যা। আজকে? ইয়েস, আজকেই। ওই মেয়েটাকে আমি আর কোনো সময় দিতে চাই না। সময় নষ্ট করিস না কি, চট করে চলে আয় এখানে। ওকে, আমি আসি টাকা পয়সা নিয়ে। রিলিজ তো নয় হয়ে যাবে, কিন্তু দিদি এত তাড়াহুড়ো করছে, বাড়ির লোকেদের কি বলে বোঝাবো কে জানে। এই ভুলটা যদি আমরা করি মা, তার মাসুল দীপুকে দিতে হবে না তো? কারণ ত্রিনয়নী যা করছে তা তো দীপুকে বাঁচানোর জন্যই করছে, তাই না মা? আমি কিন্তু আপনার সিদ্ধান্তের উপর নিজের মতামত চাপিয়ে দিতে চাইছি না মা। আমি শুধু বলছি যে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে, ত্রিনয়নীকে বাড়ি থেকে বাইরে বার করে দেওয়ার আগে আর একটিবার অন্তত ভেবে দেখবেন। আপনাকে এই অনুরোধটুকু করে গেলাম মা। আমাকে তুমি বোঝাতে এসো না ছোট বৌমা, যা সিদ্ধান্ত নেবার সেটা বড় বৌমা এসেই নেবে। কি গো ঠাম্মি, তোমাকে যে এত করে বোঝালাম তুমি তো কিছুই বুঝলে না। আমার বন্ধুর ফেভারে একটাও কথা বললে না। শোনো, চুলগুলো আমার এমনি এমনি পাকেনি যে তোমাদের কথা মতো আমাকে চলতে হবে। যা বোঝার সেটা আমি ঠিকই বুঝেছি। এবার তোমরা যাও, যাও এখান থেকে, আর বসে বসে আমার মাথা খেও না। চললাম। বলতে হবে না, চললাম। ছোট বৌমা তো কথাটা ভুল বলছে না। মেয়েটা যা করেছে সে তো সব দাদু ভাইয়ের ভালোর জন্যই করেছে। সত্যি কোনো ভুল করছি না তো আমি ওই মেয়েটাকে বের করে দিয়ে? সবই তোমার লীলা গো মা, সবই তোমার লীলা। তাই না চাইতেই উনি আজকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন। মা, আমি তোমার সামনে বিয়ের
এর মন্ত্র উচ্চারণ করে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওনার পাশে থাকবো, ওনাকে রক্ষা করব, কিন্তু সেই প্রতিজ্ঞা আমি ফিরিয়ে নিচ্ছি না। মাগো মাগো, তুমি ওনাকে বুঝিয়ে দিও মা। মন্ত্র পড়ে আগুন সাক্ষী রেখে নেওয়া শপথ এক কথায় ভাঙা যায়নি। এই বন্ধন যে 7 জন্মের মা, এই কথাটা যেন উনি একদিন না একদিন বুঝতে পারেন। এই ভাত, গয়না, কাপড় সমস্ত তোমায় দিলাম। তোমাকে এই বাড়ি থেকে আমি খালি হাতে বের করে দিচ্ছি না। এবার তুমি বাড়ি থেকে বিদেয় হও। অপমান করে দিন আর অবহেলা করেই দিন, এই ভাত যে আপনার দেওয়া দীপ্তবাবু, এই যে আমার কাছে আশীর্বাদ। ঠাকুর, এই কি সংকটে আমাকে ফেললে তুমি বলো তো? আমি তো ওই মেয়েটাকে বুঝলু কি ভাবি? আমার তো মনে হয় যে ও মিথ্যে বলছে, কিন্তু ওর নিষ্পাপ মুখখানা দেখে, তাছাড়া দাদু ভাইকে বাঁচানোর কথাগুলো শোনার পর থেকেই আমার মনটা দুভাগ হয়ে যাচ্ছে। আমি বড় ধন্দে আছি ঠাকুর। চিরকাল শক্ত হয়ে আমি জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন ওই সামান্য মেয়েটার জন্য আমার মনটা এমন দোটানা পড়ে আছে কেন ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর। যদি আমি বুঝি যে ওনার কোনো ক্ষতি হবে, তাহলে আমি কিন্তু কারোর বাধার তোয়াক্কা না করে এই বাড়িতে ঢুকে যাব। আমি নিজের প্রাণ দিয়ে হলেও ওনাকে বাঁচাবো। তখন কিন্তু আমাকে থামানো যাবে না গো। তোর মা মারা যাওয়ার পর তোর জন্য এমন নিঃস্বার্থভাবে আর কেউ ভাবেনি দীপু। সত্যি তো, সত্যি তো, তবু তো ভুল কিছু বলেনি। কিন্তু মেয়েটা কি করে ঠাকুর? আমি কি করি? আমাকে তুমি পথ দেখাও ঠাকুর, আমাকে তুমি পথ দেখাও। থামি, থামি, তুমি এখানে? ও, তুমি নিশ্চয়ই মায়ের মঙ্গল কামনার জন্য এখানে এসেছো, তাই না? আমিও সেই জন্যই এখানে এসেছি। ঠামি, মা বলেছে বাড়ি ফিরে ওই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদায় করবে। তার মানে মা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে বলো?
ঠাকুর, আজ তোমার জন্যই আমার মা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তোমার জন্য আজ আমি আমার মাকে ফিরে পেয়েছি। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ। তুমি মায়ের আর কিছু হবে না বলো? তুমি দেখো, আমি আমার মাকে সারাক্ষণ আগলে আগলে রাখবো। শুধু ওই মেয়েটা বাড়ি থেকে বিদায় হোক, তারপর দেখো আমাদের বাড়ির সমস্ত বিপদ দূরে চলে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না ঠাম্মি?